আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? একটা নতুন সেশনে সবাইকে স্বাগতম। এখানে লেখাই আছে আমরা আজকে কি নিয়ে কথা বলবো? সেটা হচ্ছে অক্সাইড নিয়ে কথাবার্তা বলব। আচ্ছা। তো এমসিকিউ, কলেজের এমসিকিউ ইভেন সবচাইতে বেশি যেই জায়গায় এই জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যাডমিশন। আমরা জানি সামনে চট্টগ্রামের পরীক্ষা আছে, সাস্টের পরীক্ষা আছে। ওকে? বিভিন্ন অ্যাডমিশনের পরীক্ষা আছে। ইভেন কলেজের টেস্ট পরীক্ষা বিভিন্ন জায়গায় আছে। প্রত্যেকটা জায়গাতেই এমসিকিউতে এইটা খুবই ভাইটাল একটা টপিক যে কোনটি ক্ষারীয় অক্সাইড, কোনটি অম্লীয় অক্সাইড, কোনটি উভধর্মী অক্সাইড এটা সবচেয়ে বেশি আসে, রাইট? নিচের কোনটি উভধর্মী অক্সাইড। ওকে? আবার মাঝে, মাঝে এরকম ধরনের প্রশ্ন দেয়, নিচের কোনটি অম্লীয় দ্রবণ তৈরি করে? অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে। মানে নিচে অনেকগুলো অক্সাইড দেওয়া থাকে। আ অম্লীয় জলীয় দ্রবণ কে তৈরি করবে? যে অম্লীয় অক্সাইড সে অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করবে। নিচের কোনটি ক্ষারীয় দ্রবণ তৈরি করে? তার মানে নিচে কোনো একটা ক্ষারীয় অক্সাইড আছে, ওইটা হচ্ছে গিয়ে ক্ষারীয় জলীয় দ্রবণ তৈরি করবে। মানে কনসেপ্ট হচ্ছে এরকম। তো আপনারা বুঝতেই পারতেছেন আসলে এই টপিকটা কতটা ভাইটাল টপিক। তো আসেন আমরা একটু পড়ালেখা করব এই জিনিসটা নিয়ে। আচ্ছা, আ এখানে বেশ কিছু কথাবার্তা আছে। আমরা কখনোই ছন্দ দিয়ে মানে পড়াবো না। সো একটু বুঝে, বুঝে যদি আপনি আগান তাহলে দেখবেন আপনার কাছে জিনিসটা ইজি হয়ে গেছে। এইটার আগে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। পর্যায় সারণী সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। তো আমরা একটু পর্যায় সারণীটা একটু ভালো করে দেখি। দেখলে একটা আইডিয়া পাবো। ওকে? তো আমি একটু পর্যায় সারণীটা এখানে রাখি, ওপেন করি। তো এখানে একটা পর্যায় সারণী আছে। পর্যায় সারণীর কোন জায়গায় কারা, কারা থাকে আমরা জানি। এই জায়গায় থাকে হচ্ছে ক্ষার ধাতুরা, এখানে থাকে মৃৎক্ষার ধাতুরা, মাঝখানে থাকে কি অবস্থান্তর ধাতুরা, রাইট? তারপর এখানে কে থাকে? এখানে থাকে হচ্ছে ১৩ নাম্বার গ্রুপে থাকে হচ্ছে ধাতু উপধাতু মিলাই আরকি। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তারপরে হচ্ছে গিয়ে এখানে কার্বন। ওকে? তারপরে নাইট্রোজেন। মানে এগুলো কিন্তু আস্তে, আস্তে অধাতু হচ্ছে, রাইট? তার মানে ধাতু থেকে আস্তে, আস্তে অধাতু হচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? ওকে। এবার খুব ভালো করে বুঝেন। আপনি যদি পর্যায় সারণী সম্পর্কে আইডিয়া রাখেন, তাহলে দেখবেন আপনার কাছে জিনিসটা খুব বেশি ইজি হবে। ওকে? আচ্ছা, একটা ভালো কথা বলি, এটা আমরা সবাই জানি। ধাতুদের অক্সাইড গুলা কি হয়? ক্ষারীয়, আর অধাতুদের অক্সাইড হচ্ছে গিয়ে অম্লীয়। এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও আমরা ভুল করি কোন জায়গাগুলোতে? আসেন আমরা একবার করে ক্রস চেক করি। তাহলে দেখবেন ভাল লাগবে। ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, প্রত্যেকটা গ্রুপের এই ছন্দগুলা মনে রাখা উচিত সবার। তাই আমি ছন্দগুলো একটু লিখে রাখছি। আমি এগুলা পড়াবো না। এগুলা মানুষ 9-10 থেকেই পড়ে। আপনি জানেন এইগুলা। আমি একবার একটু দেখায় রাখতেছি। যেমন গ্রুপ ১ রে আমরা কি বলি? হাই লিনাকে রুবিনা চেঁচে ফিরেছে। তারপর বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো, গ্রুপ 2। ওকে? তারপর গ্রুপ ১৩ তে কি আছে? বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। তারপর ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে। ওকে? তারপর হচ্ছে নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। ও এসএসসি তে পড়ে লিভারপুল স্কুলে। এগুলো কিন্তু সবাই আমরা 9-10 থেকে শিখি। একেকজন একেক ছন্দ দিয়ে শিখে, রাইট? এই ছন্দগুলা খুব ইম্পোর্টেন্ট। আপনি অক্সাইডের ছন্দ জানেন কিনা ওইটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে পর্যায় সারণীর কোন জায়গায় কি আছে আপনি ওইটা জানেন কিনা। ওইটার জন্য আপনি যেই ছন্দ মন চায় ওই ছন্দ পড়েন। এটা ইম্পোর্টেন্ট। ওকে? আচ্ছা, তারপর গ্রুপ ১৭ র কোন ছন্দ আমার মনে থাকে না। এইজন্য আমি এটা সবসময় এভাবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, টেনাজাইন। ওকে? গ্রুপ ১৮ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসান। এগুলো আমরা মোটামুটি সবাই 9-10 থেকে পড়ে আসতেছি। রাইট? তো এইগুলা জানলে অনেক সুবিধা। আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। দেখি কি সুবিধা কি অসুবিধা। আমরা একটু পড়ালেখা করব, নিজে, নিজে একটু পড়বো। আমি নিজে, নিজে পড়াবো কিছুক্ষণ। তারপরে আমরা আস্তে, আস্তে সামনের দিকে কথাবার্তা বলব। ওকে? তাহলে আমরা গ্রুপ 1 দিয়ে স্টার্ট করি। একটু বুঝে, বুঝে পড়লে দেখবেন খুব সহজ। হ্যাঁ? গ্রুপ 1 বা 1A আপনারা যেভাবে চিন্তা করেন। ওকে? আচ্ছা, গ্রুপ 1 এ কি আছে? হাইড্রোজেনের কথা বাদ দিলাম। লিনাকে রুবিনা সেচে ফিরেছে। সেচে ফিরেছে। ওকে। সিজিয়াম, ফ্রান্সিয়াম দরকার পড়ে না অক্সাইডের ক্ষেত্রে। রুবিডিয়াম পর্যন্তই লিখলাম। ওকে। খুব ভালো করে তাকান। লিথিয়ামের অক্সাইড দ্যাট মিনস কি? অক্সিজেন। দেখেন এদিকে তাকান। ওর যোজনী ২ আর ওদের যোজনী কি ১ আমরা জানি। জারণ গ্রুপ 1 এর জারণ মান ১ তাই ওদের যোজনী ১। ওকে? তাহলে ওকে, এরকম দেখতে। তাইলে এরা যেহেতু ক্ষারীয় অক্সাইড মানে কি বলে? এটা যেহেতু ক্ষার ধাতু তাই এরা কি হবে? ক্ষারীয় অক্সাইড হবে। ওকে, আলোচনা এখানে কভার হয়ে গেছে। শেষ। এখানে আলোচনা কভার। মানে এরা কি? ক্ষারীয় অক্সাইড। একটু হাই লেভেলে পড়াশোনা লাস্টে করাবো, হ্যাঁ? এটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। ক্লিয়ার? আলোচনা ক্লিয়ার? ওকে।
এই যে দেখেন আপনি গ্রুপ 1 যখন পড়তেছেন তার মানে আপনাকে অবশ্যই কিছু জিনিস জানতে হবে। মাথায় রাখবেন গ্রুপ 1 এরা সুপার অক্সাইড তৈরি করতে পারে। তারপর আপনার কি বলে এটাকে পারঅক্সাইডও তৈরি করতে পারে। যেমন এই যে হাইড্রোজেন আছে না গ্রুপ 1 এ? এই যে এটা কি হাইড্রোজেন পারঅক্সাইড আমরা চিনি না ওকে? চিনি। আবার চিন্তা করেন তো KO2 KO2 এর কথা চিন্তা করেন তো আমরা এটা কাজ করতে পারি। যেমন এই জায়গায় পটাশিয়াম তো +1 রাইট? তাহলে অক্সিজেনকে যদি আমরা X ধরি তাহলে এটা 2X আমরা জার্মান মান বের করা শিখছি না রাইট ছোটবেলায়? তাহলে 2X আর এটা কি +1 তাহলে X ইকুয়াল কি আসবে? X ইকুয়াল আসবে হচ্ছে -1/2 রাইট? -1/2 2 নিচে চলে যাবে -1 তাহলে এই যে KO2 পটাশিয়াম এটা কিন্তু সুপার অক্সাইড। এটা কি? এটা হচ্ছে সুপার অক্সাইড। তার মানে দেখেন আমরা কিন্তু গ্রুপ 1 ভালো করে পড়তেছি। যেমন এটা কি? এটা কি হতে পারে? Na2O2 পারঅক্সাইড। এই যে মানে Na2O2 মানে পারঅক্সাইড, সুপার অক্সাইড এগুলো আমরা মোটামুটি সবাই আইডিয়া জানি। একটু পরে লাস্টে আলোচনা করব আবার সমস্যা নাই। তাহলে আমাদের জানতে হবে গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু। ধাতুদের অক্সাইড ক্ষারীয় হয়। তো ক্ষার ধাতুর অক্সাইড ক্ষারীয় হবে কমন সেন্স। পারঅক্সাইড, সুপার অক্সাইড। এই ২ টা ভালো করে চিন্তা রাখেন। পরীক্ষায় এর চেয়ে বাইরে থেকে তো আর প্রশ্ন দিবে না। যা পড়াবো তার ভিতর থেকেই দিবে ইনশাআল্লাহ। ওকে? এগুলো খুবই ফেমাস প্রশ্ন। এরপরে আসেন সামনের দিকে যাই। এবার ভাইয়া গ্রুপ 2 নিয়ে একটু আলোচনা করি। গ্রুপ 2 নিয়ে আলোচনা করি। ওকে। গ্রুপ 2 তে কি আছে? ওই যে দেখেন বিরিয়ানি, মোগলাই কাবাব স্যারের বাটিতে রাখো। বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই কাবাব স্যারের বাটিতে রাখো। ওকে? একটু ভালো করে তাকান। এগুলো কি? আমরা সবাই জানি ওদের যোজনী কিন্তু ২। ওদের যোজনী কি? ২ না? ২। তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ২ ২ এ কাটাকাটি, ২ ২ এ কাটাকাটি। ওকে? ২ আর ২ এ কাটাকাটি। স্ট্রনশিয়াম, বেরিয়াম লাগবে না, প্যারা নাই। বেরিলিয়াম অক্সাইড। ওকে। ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড যেহেতু এরা ক্ষার ধাতু তাই এরা কি হবে? ক্ষারীয় অক্সাইড হবে। আর এই যে বেরিলিয়াম অক্সাইড এটা একটু মনে রাখতে হবে এইটা উভধর্মী। এটা উভধর্মী অক্সাইড আমরা একটু পরে সামনে সব একসাথে করে দিব সমস্যা নেই। আগে আমরা গ্রুপ ওয়াইজ পড়ালেখা করি একটু প্লিজ। ওকে? তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে বেরিলিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। আর বাকি দুইগুলো কি? ক্ষারীয়। বাকিগুলো আসে না। সো প্যারা নেওয়ার দরকার নেই। এরপরে আসি। আমরা গ্রুপ 2 এর পরে কই চলে যাব? গ্রুপ 13 তে চলে যাব। গ্রুপ 13 কি বলতো? গ্রুপ 13 হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে। গ্যালিয়ামও আসে না। সো আমার এই ২ টা মাস্ট জানতে হবে। ওকে। সুপার ইম্পোর্টেন্ট, সুপার ইম্পোর্টেন্ট। অ্যালুমিনিয়াম হচ্ছে উভধর্মী। মাস্ট, মাস্ট আল্লাহর ওয়াস্তে ভুল করা যাবে না। অ্যালুমিনিয়াম উভধর্মী। অ্যালুমিনিয়াম উভধর্মী, অ্যালুমিনিয়াম উভধর্মী। আর বোরন, বোরন কি? অম্লধর্মী হবে। মানে B2O3, হ্যাঁ? মানে মৃদু অম্লধর্মী, অম্লধর্মী তো। কেন? কারণ বোরন কিন্তু অধাতুর আন্ডারে পড়বে, উপধাতুর আন্ডারে পড়বে। ও হচ্ছে অম্লধর্মী। ও কিন্তু ধাতু না। আর অ্যালুমিনিয়াম ধাতু প্লাস অধাতুদের গ্রুপে আছে। সো এটা হচ্ছে উভধর্মী। এটা খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণটা অনেক বেশি আসে। অনেক বেশি আসে। শুধু আসে না, অনেক বেশি আসে। ওকে, তারপরে? এই যে ভাইয়া পড়ালেখা স্টার্ট হয়ে যাচ্ছে। পড়ালেখা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে গ্রুপ 14। কে, কে আছে? এদিকে আসো। ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে। ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে। একটু ভালো করে পড়ালেখা করতে হবে এই জায়গাতে। এই যে কার্বন, কার্বনের অক্সাইড হয় ২ টা। কার্বন অক্সাইড কয়টা হয়? ২ টা। একটা হচ্ছে কার্বন মনোক্সাইড। ওই যে আমরা বলি না মরণঘাতী, হ্যাঁ? কার্বন মনোক্সাইড কিন্তু একদম ডেড করে ফেলবে। ওকে? আরেকটা হচ্ছে আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইড। কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। ওকে? আমরা আগে আমাদের মতো করে পড়ি, হ্যাঁ? তারপরে একসাথে করব না। কার্বন মনোক্সাইড হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। কি এটা? নিরপেক্ষ অক্সাইড। আর কার্বন ডাই অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইড হচ্ছে অবশ্যই অম্লধর্মী অক্সাইড। কেন? এই যে দেখো আমরা কিন্তু অধাতুতে চলে গেছি। অধাতুতে চলে গেছি। তাহলে অধাতুদের অক্সাইড কি হবে? অম্লধর্মী অক্সাইড হবে কমন সেন্স। ওকে। সিলিকনের অক্সাইড কি বলতো? সিলিকন ডাই অক্সাইড। এটাও কি হবে? অম্লধর্মী হবে কমন সেন্স। ওকে। এবার দেখো টিন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। টিন। টিনের ২ টা অক্সাইড। স্টেনাস, স্টেনিক। লেডেরও কয়টা অক্সাইড? ২ টা অক্সাইড। লেড আস, লেড ইক। বুঝছো? এন্ড ২ জনই কি বলতো? সবাই, এরা সবাই পুরাটাই, হ্যাঁ? পুরাটাই কি? উভধর্মী। মাস্ট, মাস্ট ভাই সুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ? সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। উভধর্মী যতগুলা পাবেন সবগুলো ইম্পর্টেন্ট মাথায় রাখবেন। উভধর্মী যতগুলা পাবেন সব ইম্পর্টেন্ট। তাহলে অ্যালুমিনিয়াম উভধর্মী,
এইখানে উভধর্মী, আমরা কিন্তু মাঝখানে অবস্থান্ত ধাতুগুলোরে বাদ দিছি, ওগুলো নিয়ে আলাদা পড়ালেখা আছে, যেহেতু ওদের একাধিক জারণ সংখ্যা আছে, তাই ওদের জারণ সংখ্যা নিয়ে পড়াশোনা আছে, সো ওইগুলো আমরা একটু পরে দেখব। আগে যেইগুলা পারা উচিত সবার সেইগুলো আগে আমরা শেষ করি, ওকে। আচ্ছা, তারপরে দেখেন গ্রুপ 14 পরে কি আছে, গ্রুপ 15 আছে, রাইট? গ্রুপ 15, ওকে। গ্রুপ 15 কে আছে, নামাজ পড়ে আসি সবাই ভাই, মস্কে গিয়ে। আর্সেনিক নিয়েও কথাবার্তা আছে, আমরা আর্সেনিক নিয়ে একটু পরে কথাবার্তা বলবো, ওকে। আসি সবাই ভাই, আসি সবাই ভাই মস্কে গিয়ে, দরকার নাই। আর্সেনিক আর অ্যান্টিমনিটা আমাদের লাগবে, বুঝছো? আর্সেনিক আর অ্যান্টিমনিটা আমাদের লাগবে। এই যে নামাজ পড়ে আসি সবাই ভাই, এই যে নাইট্রোজেনের অক্সাইড কয়টা বলো তো? নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে 5টা। কয়টা? 5টা। এই যে একটা একটা করে পড়ো, গ্রুপ ওয়াইজ পড়ো বাবা, তাহলে দেখো ছন্দ লাগবে না, তুমি বুঝে বুঝে পড়তে পারবা, ওকে। তাহলে নাইট্রোজেনের অক্সাইড কয়টা? 5টা। একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, একটা হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, ওকে। ওকে, এবার খুব ভালো করে তাকাও, ওরে কিন্তু আমরা লাফিং গ্যাস বলি, এই ও কিন্তু হচ্ছে লাফিং গ্যাস। ওরেই তোমরা কি বলো? লাফিং গ্যাস বলো। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল। লাফিং গ্যাস মানে কি? ইনহেল করা হয়, রাইট? তার মানে এটা কি তোমার কি বলে, ওই যে এটা কি বলা হয় জানি, ধরো বাংলাগুলো ভুলে গেলাম, বাংলা থাকে না যে বর্ণহীন গন্ধহীন, ভেরি গুড, হ্যাঁ, বর্ণহীন গন্ধহীন এরকম, ওকে। তাহলে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, মানে নাইট্রাস অক্সাইড, N2O3, N2O4। N2O4 কে আমরা বলি হচ্ছে NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড। এটা হচ্ছে রঙিন গ্যাস, বুয়েট প্রিলিতে আসছিল একবার, রঙিন বাদামি, এটা রঙিন গ্যাস বা বাদামি কালার, এটা একটু জেনে রাখো। প্রশ্ন কোনখান থেকে আসবে কেউ জানে না, তাই না? ওকে, লাফিং গ্যাসটা একটু বাদ দিলাম। আচ্ছা, ভালো করে তাকাও, এই যে উপরের দুইজন নাইট্রাস আর নাইট্রিক, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে নিরপেক্ষ। কি বলবো? নিরপেক্ষ। আর এই যে নিচের তিনোটাকেই আমরা কি বলবো বলতো? নিচের তিনোটাকেই আমরা বলবো হচ্ছে অম্লধর্মী, যেহেতু অধাতু, তাই কি অক্সাইড গুলো কি হবে? অম্লধর্মী হবে। তাহলে নাইট্রোজেনের 5টা অক্সাইড, 5টার মধ্যে প্রথম দুইটা হচ্ছে আমাদের নিরপেক্ষ, আর নিচের গুলা কি? নিচের গুলো হচ্ছে অম্লধর্মী, ওকে, নিচের গুলো অম্লধর্মী। ফসফরাসের কয়টা? ফসফরাসের 2টা। ফসফরাসের কয়টা? 2টা। P2O3, P2O5, মানে লাগে এই দুইটা আর কি, বুঝছো? O5, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে অম্লধর্মী, যেহেতু অধাতু তাই অম্লধর্মী, সোজা হিসাব। অধাতু মানে অম্লধর্মী, ওকে। এবার আর্সেনিক আর অ্যান্টিমনি নিয়ে একটু কথাবার্তা আছে। আর্সেনিকের আর অ্যান্টিমনির 3+ গুলো হচ্ছে উভধর্মী, আর 5+ গুলা কিন্তু হচ্ছে গিয়ে তোমার কি বলতো? অম্লধর্মী, বুঝছো? উভধর্মীও আছে, অম্লধর্মী আছে, আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করতেছি, ওকে, একটু পরে এটা নিয়ে আলোচনা করতেছি। যেমন তোমাকে যদি আমি বলি আর্সেনিকের As2O5, বা এভাবে বলি Sb2O5, এরা কিন্তু অম্লধর্মী, বুঝছো? এরা অম্লধর্মী, এরা অম্লধর্মী। বাট আমি যদি তোমাকে বলি যে আর্সেনিকের আরো দুইটা আছে, অ্যান্টিমনিরও আছে, As2O3, আর্সেনিকের অক্সাইড 3+, পরিবেশ রসায়নে দেখে থাকবা, Sb2O3, এই যে 3+ গুলা, হ্যাঁ, 3+ গুলা, আর্সেনিকের 3+ গুলা, এরা কিন্তু আবার উভধর্মী, এরা হচ্ছে গিয়ে কি বলতো? উভধর্মী, এরা হচ্ছে উভধর্মী। তুমি গ্রুপ ওয়াইজ পড়ো, তারপরেরটা পরে পরে দেখা যাবে। কথা বোঝা গেছে? দেখো এই জায়গার ভিতরে অনেক পড়ালেখা আছে, এই জায়গার ভিতরে তুমি গ্রুপ ওয়াইজ একটা একটা করে আগাও, দেখবা তোমার মানে কনসেপ্টটা গ্রো করবে, ওকে। আচ্ছা, আসো এরপর। এরপর গ্রুপ 16। গ্রুপ 16 ভালো, সবার জন্য সমান। অক্সিজেন, অক্সিজেনের তো আর অক্সাইড হয় না, তাই না? অক্সিজেন অক্সাইড হয় না, ওকে। তারপরে এই যে সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, ওকে। এগুলা কি? এগুলা কিন্তু সব হচ্ছে অম্লধর্মী, হ্যাঁ। মনে করো হচ্ছে তোমার এই যে টেলোরিয়াম বলো, ওকে, এগুলা কি? এগুলো হচ্ছে অম্লধর্মী, এগুলাতে কারো কোনো সমস্যা নেই, বুঝছো? এগুলাতে কি নাই, কারো কোনো সমস্যা নেই। এই যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ওরা কিন্তু প্রধান আসামি, ওরাই কিন্তু হচ্ছে কালপ্রিট, কিসের জন্য? এসিড বৃষ্টির জন্য। তোমাকে যদি বলে এসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান অক্সাইডের নাম কি? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ওকে। সব পড়ালেখা একসাথে করতে হয়। গ্রুপ 17, হ্যাঁ, গ্রুপ 17 সুপার ইম্পর্টেন্ট গ্রুপ, মানে পরীক্ষায় আসে এই দুটা, Cl2O7,
Cl2O5, হ্যাঁ, এই যে এইগুলাই আসে, ক্লোরিনের অক্সাইড গুলাই আসে, এগুলো কি তীব্র অম্লধর্মী? অম্লধর্মী তো অবশ্যই হবে, কারণ ওরা একদম সবার লাস্টে আছে না, তার মানে ওরা ভালো অধাতু না। দেখো ধাতু থেকে আস্তে আস্তে অধাতু হচ্ছে, কনসেপ্টটা বুঝো। ওকে, তাহলে Cl2O5, Cl2O7, তাহলে তীব্র, বলো তো তীব্র কি? তীব্র অম্লধর্মী। তীব্র অম্লধর্মী, তো এইগুলা মোটামুটি আমরা সবাই আইডিয়া পেয়ে গেলাম যে ভাইয়া ধাতুদের কি বলতো, ধাতুদের অক্সাইড গুলা কি, ধাতুদের অক্সাইড গুলা হচ্ছে ক্ষারীয়, আর অধাতুদের অক্সাইড গুলা অম্লীয়। এর ভিতরে আমাদের আমরা একটু রিভিশন দিতে থাকি, যে গ্রুপ ওয়ানের যেগুলো, গ্রুপ ওয়ানের কি এগুলো ক্ষারীয় অক্সাইড। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, গ্রুপ ওয়ানে তো আরেকজন আছে, কে আছে বলতো? H2O, হাইড্রোজেনের অক্সাইড। এটা কিন্তু হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, এটা কি নিরপেক্ষ অক্সাইড। ওকে, নিরপেক্ষ অক্সাইডটা আবার ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারবা, মানে পরীক্ষায় আসে না তেমন একটা, বাট নিরপেক্ষ কিন্তু চারটা, বুঝছো? কোন চারটা বলো তো? এই যে পানি নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড মানে কি বলতো? ও এসিডের সাথেও বিক্রিয়া করতেছে, ক্ষারের সাথেও বিক্রিয়া করতেছে, ব্যাপারটা বুঝছো? নিউট্রাল, ও প্রশম। তাহলে পানি, পানির পরে কি আছে বলতো? ওই যে তোমার নাইট্রোজেনের দুইটা, মনে আছে? আচ্ছা, আগে কার্বন, কার্বন মনোক্সাইড, ও হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। তারপরে NO, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, N2O, এরকম এগুলো না, তুমি এইভাবে মনে রাখতে পারো। এই যে দেখো, কোনো পানি নাই, হ্যাঁ, কোনো পানি নাই, এরকম নাইট্রাস। নাইট্রাস মানে কি? নাইট্রাস তো নাই, এটা কি পানি? নো, এটা হচ্ছে ওকে, কোনো পানি নাই। ওকে, কোনো পানি নাই। এভাবে তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারো আর কি, নিরপেক্ষ অক্সাইড গুলাকে, নিরপেক্ষ অক্সাইড গুলো। ওকে, আমরা কিন্তু গ্রুপ ওয়াইজ পড়ছি আগে, তো এখন যদি আমি ছন্দ দেই তোমাকে, তোমার কষ্ট কম লাগবে, যে না এনাম ভাই আমাকে আগে বুঝাই নিছে, সো এখন আমি ছন্দ বললে তোমার মানে কষ্ট কম লাগবে। কারেক্ট? ওকে, তাহলে কোনো পানি নাই, বুঝেই তো গেলাম, আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা ফাইন, এবার এদেরকে একটু ভালো করে তাকাও, এদের দিকে একটু ভালো করে তাকাও, খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা কিন্তু মাঝখানে একটা বিশাল জায়গা বাদ দিছি, কোন জায়গাগুলো বাদ দিছি বলো তো? দেখো আমরা কি বলছি, ধাতুদের অক্সাইড ক্ষারীয়, রাইট? এখন এরাও তো ধাতু ভাইয়া, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এরা কি ধাতু না? হ্যাঁ ধাতু। বাট এদের নিয়ে আমরা কেন কথাবার্তা বলি নাই? কারণ হচ্ছে এরা কিন্তু একাধিক জারণমান প্রদর্শন করে। যেমন তুমি এখানে পড়ছো না কপার, কপারের প্লাস পড়ছো, কপার 2+ পড়ছো। মনে করো আয়রন, আয়রনের 2+ পড়ছো, আয়রনের 3+ পড়ছো, রাইট? তো মানে এখানে কি একটা কথাবার্তা থাকে। হ্যাঁ, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের তো ভাই অভাব নাই, ম্যাঙ্গানিজ ক্ষারীয় হতে পারে, উভধর্মী হতে পারে, অম্লীয় হতে পারে, রাইট? তার মানে কি, এটা একাধিক জারণ মানের জন্য একাধিক রকম, Mn2+ হতে পারে, Mn4+ হতে পারে, Mn7+ হতে পারে। ওকে, তারপরে ক্রোমিয়াম, ক্রোমিয়াম 3+ হতে পারে, মানে এক এক জনের জন্য এক একটা। ক্রোমিয়াম 6+ হতে পারে, হ্যাঁ, ক্রোমিয়াম কি হতে পারে? 6+ হতে পারে। তারপরে তোমার হচ্ছে গিয়ে এই যে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম তো অনেকগুলো হইতে পারে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড খুব ফেমাস, ভ্যানাডিয়াম 5+। তো এই যে দেখো একাধিক জারণ মান আছে, তাই এদের জন্য একটু আলাদা পড়ালেখা আছে, এটা একটু এক্সেপশনাল। তো এতক্ষণ মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয় আছে, তোমার এই যেটা বুঝাচ্ছি সেটা হইলো, এতক্ষণ যেইগুলো তোমাকে পড়ানো হয়েছে অলরেডি গত 18 মিনিট যাবত তোমাকে কিন্তু গ্রুপ ওয়াইজ পড়ানো হয়েছে। এই গ্রুপ ওয়াইজে যেগুলো আছে এইগুলা ভুল করা যাবে না। তোমরা যারা এই ভিডিওটা দেখবা তারা এর আগ পর্যন্ত শিখে থাইমা যাও, দরকার হলে এই জায়গা থেকে পরের দিন দেখো, আর 10 মিনিট পড়াবো। ওকে, এখন থেকে কি একটু এক্সট্রা জিনিসপত্র দেখাবো, কারণ ফার্স্টে যদি একটু কঠিন প্রশ্ন করে তখন কিরকম হইতে পারে। সো এই জন্য একটু রিস্ক নেওয়া, মানে একটু শেষ করাই দিব, পড়াই দিব। তবে নরমালি পরীক্ষাগুলো চট্টগ্রাম ভার্সিটি বলো, কলেজের এমসিকিউ বলো, কলেজের এমসিকিউ, ওকে, কলেজের এমসিকিউ বলো, তারপরে চট্টগ্রাম ভার্সিটি বলো, রাজশাহী ভার্সিটি বলো, জগন্নাথ বলো, যাই করুক, এর আগ পর্যন্তই করবে, মানে এই পেজের আগ পর্যন্তই মানে এখান থেকে প্রশ্ন করবে। আর এখন থেকে এগুলো একটু কঠিন প্রশ্ন হবে, তবে শিখে ফেলো, একবারে শিখে ফেলো। ওকে, আসো, এই যে দেখো অলরেডি আমরা পড়ে ফেলছি, কি পড়ে ফেলছি দেখো, যা যা পড়ে ফেলছি তা তা এখানে লেখা আছে। দেখো, তোমাকে পড়াইছি বেরিলিয়াম অক্সাইড, পড়াইছি উভধর্মী, হ্যাঁ হ্যাঁ। অ্যালুমিনিয়ামের অক্সাইড যে উভধর্মী তোমাকে পড়াইছি, হ্যাঁ হ্যাঁ পড়াইছি। তারপরে টিনের যে অক্সাইড, টিন অক্সাইড, SnO, SnO2, তোমরা কি পড়ছো? হ্যাঁ হ্যাঁ পড়ছো। লেডের অক্সাইড, PbO, PbO2, তুমি কি পড়ছো? হ্যাঁ হ্যাঁ পড়ছি। PbO2 এগুলো কি উভধর্মী। এই যে এটার নাম কিন্তু গ্যালিয়াম, এটা কোন জায়গায় আছে জানো? ওই যে দেখো, বাংলাদেশ আওয়ামী লীগ গেল, এই যে GA, হ্যাঁ গ্যালিয়াম, তার মানে এটা কি হবে? ওর চার্জ হবে +3, কারণ অ্যালুমিনিয়ামের লাইনে না, অ্যালুমিনিয়ামের লাইনে অ্যালুমিনিয়াম যদি 3+ হয় তাহলে গ্যালিয়ামও কি হবে? 3+।
হ্যাঁ, তো এটাও কি উভধর্মী? ওকে। আচ্ছা, তারপরে যে জিঙ্কের অক্সাইড কিন্তু খুবই ফেমাস, জিঙ্ক অক্সাইড। আমরা অর্গানিক কেমিস্ট্রিতেও দেখে থাকি জিঙ্ক অক্সাইড। দেখি না বলো? হ্যাঁ ভাই দেখি। তাহলে এরা হচ্ছে উভধর্মী। জিঙ্ক নিয়ে আমরা পড়াশোনা করি নাই কেন? এটা কিন্তু ওই যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের ভিতরে ছিল। এজন্য দেখানো হয়নি। তো এরা কিন্তু তোমার খুবই ভালো উভধর্মী অক্সাইড, খুবই ফেমাস। যেমন এটা পরীক্ষায় প্রচুর আসে। এটা প্রচুর ইম্পোর্টেন্ট অ্যালুমিনিয়ামের অক্সাইড। দেখবে এটা কোন জায়গায় জানি পরীক্ষায় এসে পড়ছে। ওকে, তো এটা কি তুমি কি চাইলে চাইলে কি করতে পারো? ছন্দ দিয়ে মনে রাখতে পারো। ওকে, কিরকম হইতে পারে? যেমন দেখো এই জায়গায় কি লেখা আছে? জনসন, তারপরে বেলাল পাবনায় গেল। কথার কথা। হ্যাঁ, জনসন বেলাল পাবনায় গেল, এরকম টাইপের তুমি ছন্দ মনে রাখতে পারো হোয়াটএভার। সবসময় তো ছন্দ দিয়ে পড়ালেখা হয় না। তো এগুলো কিন্তু আমরা বুঝে বুঝে আগে পড়াই নিছি, তারপরে এখন তোমাকে ছন্দ বলতেছি। এখন এটা হালাল। আমি যদি তোমাকে প্রথমে ছন্দ বলি এটা হালাল না, ঠিক আছে, ওটা জায়েজ নাই। ওকে, এবার আসো উপরের লাইন। এবার দেখো এই যে তোমাকে একটু আগে বলছিলাম আর্সেনিকের 3+ আর লেডের অ্যান্টিমনির 3+, এরা কি বলতো? এরা হচ্ছে গিয়ে তোমার কি উভধর্মী। আর্সেনিকের 3+ আর এই যে অ্যান্টিমনির 3+। এসবি মানে কিন্তু অ্যান্টিমনি, ওই যে তোমরা মনে আছে এরকম পড়তা না, K2H2SB2O7 মনে আছে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয়, মনে আছে কিনা? হ্যাঁ মনে আছে। তাহলে এইখানে এই যে অ্যান্টিমনি 3+ আর আর্সেনিক 3+, এরা কিন্তু উভধর্মী। আর 5+ গুলা অম্লধর্মী। ওকে, যেহেতু এরা অধাতু। আচ্ছা ফাইন। এইবার আসো, এই জায়গায় তুমি আরেকটা জায়গারে দেখবা, এই যে টেলোরিয়াম Te4+। ওকে, Te4+, এরা কি উভধর্মী? এই জায়গায় মনে হয় আমি একটু ভুল করছিলাম, একটু দেখি। আমি কি এটা লিখছি? হ্যাঁ, -2 -4। আচ্ছা, এটা উভধর্মী হবে না। হ্যাঁ, এই যে এটা কিন্তু অম্লধর্মী হবে না, এটা উভধর্মী হয়ে যাবে। টেলোরিয়াম অক্সাইডকে কিন্তু আমরা ফিক্স করে দিছি, টেলোরিয়াম অক্সাইড কিন্তু উভধর্মী। এটা কি উভধর্মী? কেন? এই জায়গায় কিন্তু এই দেখো টেলোরিয়াম অক্সিজেন কি -2 করে -4, টেলোরিয়াম হচ্ছে +4। তাহলে টেলোরিয়াম +4 কিন্তু উভধর্মী হয়। টেলোরিয়াম +4 কি হবে? উভধর্মী হবে। ওকে, এখন যদি এই জিনিসটা এরকম ভাবে থাকতো যে, ওকে ফাইন, তাহলে আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি যে ভাইয়া, এরকম যদি চিন্তা করি, ওকে, বা মনে করো 5 দিয়ে তুমি চিন্তা করো, 5 না 6 দিয়ে তুমি চিন্তা করতে পারো, তাহলে কি হবে? কাটাকাটি চলে যাবে। তো এইটা কিন্তু আবার অম্লধর্মী হয়ে যাবে। কথা বোঝা গেছে? টেলোরিয়াম 4+টা, এটা কিন্তু +4, ভালো করে তাকাও, এটা কিন্তু +4। -2 করে -4, এটা হচ্ছে +4। তাহলে +4টা কিন্তু উভধর্মী। এটা একটু কারেকশন করে নাও। আচ্ছা, তারপরে কি দাঁড়ালো? ক্রোমিয়ামের অক্সাইড। এই যে দেখো ক্রোমিয়াম 3+, ভ্যানাডিয়াম 5+, Fe3+। ওকে, এরা কিন্তু সবাই কি উভধর্মী। কিরকম? উদাহরণটা দিয়ে দিই, একবারে শিখে ফেলো। মনে করো তোমাকে আমি বললাম CrO3, এটা কিন্তু ক্রোমিয়াম 6+ হয়ে গেছে। কেন দেখো তো? কারণ দেখো ক্রোমিয়ামের যোজনী কত? ক্রোমিয়ামের যোজনী 6, আর অক্সিজেনের যোজনী 2, তাহলে কাটাকাটি গেলে এখানে 3 থাকে। তাহলে এখানে কত? ক্রোমিয়াম +6 না? +6। ওই যে দেখো -2 করে 6, -6 +6। তাহলে এই ক্রোমিয়াম O3 এটা কিন্তু ইয়া হবে, কি হবে বলতো? এটা অম্লধর্মী হবে। ভাই এটা অম্লধর্মী কেন হবে? আল্লাহ, এটা তো ধাতু। একটু পরে পড়াই দিচ্ছি। বাট তোমাকে যদি বলা হয় Cr2O3, মানে অক্সিজেনের যোজনী 2, ক্রোমিয়ামের যোজনী 3, তাহলে এই কেসটাতে কিন্তু এটা উভধর্মী হবে। কেন? কেন? ওই একটু আমি বলছি, একটু একটু এক্সট্রা পড়া। তাহলে ক্রোমিয়াম 3+ হচ্ছে গিয়ে কি তোমার উভধর্মী। আবার মনে করো ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এটা খুবই ফেমাস। হ্যাঁ, ওই যে মনে আছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে ওইখানে ইউজ করা হইতো ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এটা কি? এটা হচ্ছে উভধর্মী। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। তারপরে অ্যান্টিমনিটা গেল। এই যে ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড তো তুমি জানো, Fe2O3। এই যে ফেরিক অক্সাইড, এই দেখো ফেরিক অক্সাইড, এটা কি বলতো? এটা কি? এটা হচ্ছে উপধর্মী। তো এই কয়েকটা জিনিস একটু তোমার মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে একটু একটু অ্যাডভান্স পড়া সাস্টের জন্য। এগুলো নরমালি আসে না, এত কঠিন প্রশ্ন দিবে না, এর ভিতরেই কমন পেয়ে যাওয়া, যা যা পড়াইছে অলরেডি। ওকে, আচ্ছা, নিরপেক্ষ অক্সাইড তো গেল, রাইট? হুম, এই যে ক্ষারকীয় অক্সাইড, এই যে দেখো এটা নিয়ে আসলে কথাবার্তা বলতে চাচ্ছিলাম যে ভাইয়া সব ধাতুদের ক্ষেত্রে কিন্তু একটু পড়ালেখা আছে। যেমন আমরা যতগুলো এখন পর্যন্ত পাইছি, আমরা কি কি পাইছি দেখো তো। মনে করো এনাম ভাই, আপনি আমাকে পড়াইছেন লিথিয়ামের অক্সাইড, সোডিয়ামের অক্সাইড, সরি, সোডিয়ামের অক্সাইড Na2O,
K2O, ক্যালসিয়ামের অক্সাইড, সে কথার কথা, হ্যাঁ, ক্যালসিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড। এখন ভাই আপনি আমার যতগুলা পড়াইছেন সব কিন্তু দেখো +1 +2 এর ভিতরেই আছে, তাই এগুলো কিন্তু খারিও হইছে। এই যে অ্যাডভান্স আলোচনা, এই যে এখন তোমার মনে করো সে কথার কথা বলো, মনে করো তোমাকে বললাম হচ্ছে আহ ম্যাঙ্গানিজের +2 দিয়ে চিন্তা করো, বা ম্যাঙ্গানিজের +3 দিয়ে চিন্তা করো। এই দেখো Mn2O3, দেখো ভালো করে তাকাও, Mn2O3 ম্যাঙ্গানিজের জারণ মান কত, +3। তাহলে এটা কি থাকবে, এটা ক্ষারকীয় অক্সাইড থাকবে। এটা কি থাকবে, এটা ক্ষারকীয় অক্সাইড থাকবে। ওকে ফাইন। উভধর্মী অক্সাইড কোনগুলো হবে? আগে না ভাই, আপনি এটা এভাবে পড়াইছেন, দেখেন তো অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা কিন্তু এখানে আসবে না, ওটা আগেই ফিক্স করে ফেলছি। এখন চিন্তা করো, দেখো মনে করো তোমার কাছে আছে MnO2, দেখো ওর -2 করে -4, এটা কি ম্যাঙ্গানিজ +4 হয়ে গেছে। তাহলে এই জায়গাটাতে কি ম্যাঙ্গানিজ কি +4, দ্যাট মিনস এটা উভধর্মী অক্সাইড। ক্লিয়ার? মানে +4 থাকলে এটা কি হয়ে যাবে, উভধর্মী হয়ে যাবে। +4 থাকলে এটা উভধর্মী হয়ে যাবে। আবার আবার এই যে যেমন মনে করো এই যে একটু আগে দেখাইলাম। আচ্ছা, আমরা কি এখানে কোনো জায়গায় ভুল করছি? না, ভুল করিনি, ঠিক আছে। ওকে, মনে করো হচ্ছে এই যে ক্রোমিয়াম 3+ কিন্তু আমরা ফিক্স করে দিছি কি উভধর্মী। ওকে, ক্রোমিয়াম এই জায়গায় না দিই, ক্রোমিয়াম এখানে দিই। মনে করো একটু আগে তুমি দেখলা CrO3, তাহলে এটা কি -6, এটা কি হয়ে যাবে +6। এই যে ক্রোমিয়াম +6 কি হবে, অম্লীয় অক্সাইড। সে কথার কথা, মনে করো Mn2O7, তাহলে কি হলো, ম্যাঙ্গানিজ +7, এখানে কি ম্যাঙ্গানিজ +7, দেখো ভালো করে দেখো, ম্যাঙ্গানিজ এখানে +7, মানে কি এটা অম্লীয় অক্সাইড। কথা কি বোঝা গেছে? তার মানে এই যে ওই তোমার মাঝখানে যে ধাতুগুলা মানে অবস্থান্ত ধাতুদের একাধিক জারণমানের জন্য আমরা বেশ কিছু ক্লাসিফাই করি এখানে। সো এতটুকু জানলে মোর দেন এনাফ। ওকে, আচ্ছা, এর চেয়ে কঠিন আর আসবে না। এগুলোর দরকার নেই, এগুলো বাদ দাও, আমরা অলরেডি পড়াই ফেলছি। ওকে, আচ্ছা, এইটা একটা ভালো পড়া, এটা একটু ভালো পড়া। অনেকেই এই জায়গার মধ্যে পার্থক্য করতে পারে না। আমি একটু তোমাকে শিখাই দিই। ৩টা উদাহরণ সব সময় মাথায় ফিক্স করে ফেলো। ৩টা উদাহরণ। মনে করো পারঅক্সাইড, তুমি এই পারঅক্সাইডের উদাহরণ জীবনও যাতে না ভুলো। যেমন মনে করো আমরা আজীবন ছোটবেলা থেকে একটা মানুষকে তো চিনি, দেখো H2O2, ওকে তো চিনি, হ্যাঁ ভাইয়া চিনি। তাহলে এটা কি হচ্ছে দেখো তো, H2O2। আচ্ছা, সুপার অক্সাইডের একটা উদাহরণ তুমি একদম মাথায় ফিক্স করে ফেলো, কেউ সুপার অক্সাইডের একটা উদাহরণ তুমি মাথায় ফিক্স করে ফেলো। ওকে ফাইন। আর নরমাল যে অক্সাইড, মনে করো ভাইয়া সোডিয়ামের অক্সাইড, সোডিয়ামের অক্সাইড, বা মনে করো ভাইয়া কার্বন ডাই অক্সাইড, ডাই না, নরমাল অক্সাইড মানে কি, ওকে ডাই নিবা কেন, হ্যাঁ সালফার ডাই, সালফার ট্রাই নেওয়ার দরকার নাই, জাস্ট নরমাল অক্সাইড নাও। মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড, নরমাল অক্সাইড, এগুলো কি নরমাল অক্সাইড, ওই দেখো অক্সাইড শুধু। তার মানে দেখো ম্যাগনেসিয়ামকে তুমি যদি কেটে দাও, এটা কি হয়ে যাবে O2-, সোডিয়ামকে তুমি যদি কেটে দাও +2, আর এটা কি হয়ে যাবে -2। তাহলে কি নরমাল অক্সাইড গুলো কেমনে থাকে, এরকম ভাবে থাকে, তাই না, এরকম ভাবে থাকে। আবার পার অক্সাইড গুলো দেখো, হাইড্রোজেন +2 কাইটা দাও, O2 2-, এই যে দেখো O2 2-। আর তুমি যদি পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম মানে কি +1, ওরা যদি কাইটা দাও O2-। এই যে এটা হচ্ছে পার্থক্য, দেখো এটা হচ্ছে অক্সাইড, এটা হচ্ছে পার অক্সাইড, এটা হচ্ছে সুপার অক্সাইড। তুমি এখন এক্স ধরে মান বের করো না, এখানে এক্স ধরো না, এটা এক্স ধরো না, 2x ইকুয়াল হচ্ছে -1, তাহলে এক্স ইকুয়াল কি আসবে, -1/2 আসবে। ছোটবেলায় পড়তাম না আমরা, পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কি থাকে, -1/2। মনে করো তুমি এখানে এক্স ধরো না, 2x, 2x ইকুয়াল -2, দ্যাট মিনস এক্স ইকুয়াল কি আসবে, -1, -1 হলে কি হয়, পার অক্সাইড। মনে করো তুমি এখানে এক্স ধরো না, এক্স ইকুয়াল কত, -2, -2 মানে কি নরমাল অক্সাইড, রাইট। তার মানে তুমি যেভাবে চিন্তা করো ওইভাবেই কারেক্ট, কোনো টেনশন নেই। জাস্ট এগুলো একবার করে একটু দেখে রাখো, ওকে, একবার করে একটু দেখে রাখো, দ্যাটস ইট। ওকে, মানে চার্জ গুলো দেখে রাখো, অনেক টাইমে সাস্ট একটু কঠিন প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পার অক্সাইড, নিচের কোনটি সুপার অক্সাইড। এখন মনে করো আমি তোমার সুপার অক্সাইড একটা পড়াইছি, KO2, কথার কথা চিন্তা করো, সুপার অক্সাইড। এখন সুপার অক্সাইড তো পৃথিবীতে একটা নাই, আমি তোমার একটা শিখাইছি, বাট তুমি এই -1 চার্জের O2 চার্জ, এরকম কাউরে একজন পাইলে কি ওইটাই তোমার সুপার অক্সাইড। ক্লিয়ার কনসেপ্ট? তার মানে কি তুমি এই জিনিসটা জাইনা রাখা মানেও কিন্তু একটা কঠিন এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। কথা বোঝা গেছে? এটা একটু ভালো করে নোট করো, হ্যাঁ, এটা একটু ভালো করে নোট করো। ওকে বাবা, নোট করছি। মানে তুমি এখানে যে কোনো একটা উদাহরণ চাইলেই অ্যাপ্লাই করতে পারো। যেমন মনে করো আমি তোমাকে এরকম একটা উদাহরণ দিলাম, সে কথার কথা। উম
না, বেরিলিয়ামের অক্সাইড দিলে হবে না, ওইটা O2- হয়ে যায়। হ্যাঁ, ওইটা O2- হয়ে যায়, ওইটা দিয়ে না। হ্যাঁ, সে তুমি এরকম ভাবে চিন্তা করতে পারো। Na2O2, দেখো সোডিয়াম দুইটা কাটা দিলা, +1 করে দুইটা কাটা গেল, তাহলে এটা কি -2? এই দেখো এটা কি এটা কি বলো, এটা হচ্ছে তোমার যেটা, কথা বোঝা গেছে? So, যে কোনো টাইমে যে কোনো জিনিস আইসা পড়তে পারে, তোমাকে অবশ্যই রিস্ক নেওয়া যাবে না তোমার। আর ৩ টা আছে, এগুলো নরমালি পরীক্ষায় একদমই আসে না। সো তোমার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট না, তুমি চিন্তা কইরো না। যেমন মিশ্র অক্সাইড, দেখো Fe3O4, এটা মিশ্র অক্সাইড মানে কি দেখো তো, এটা কি FeO আর ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইডের মিশ্রণ, Fe2O3। বা মনে করো হচ্ছে লেডের মিশ্র অক্সাইড, হ্যাঁ, এটা মানে কি এদের মিশ্রণ আর কি। হ্যাঁ, এগুলোকে বলা হয় মিশ্র অক্সাইড। অনেক টাইমে অনেক টাইমে ডিউতে বা বিভিন্ন ভার্সিটিতে এরকম প্রশ্ন আসতে পারে যে Fe3O4 এর জারণ মান নিচের কোনটি। অপশনে থাকবে কি জানো, অপশনে থাকবে হচ্ছে 1 ও 2, 2 ও 3, হ্যাঁ 2 ও 3। তো এইটা মানে কি, এই যে ও যেই দুইটা অক্সাইডের মিশ্রণ তাদের জারণ মান, দেখো এটা কি ফেরাস আর এটা কি ফেরিক। এরকম টাইপের প্রশ্ন আসলেও যাতে তুমি না ঘাবড়াও, ওকে বাবা, ঘাবড়ানো যাবে না। ক্লিয়ার? দেখো তো, নোট ডান? আমার মনে হয় নোট ডান। আচ্ছা, পলিঅক্সাইড এটা একবার মেডিকেলে আসছিল, এটা একবার মেডিকেলে আসছিল, তার মানে এগ্রি গুচ্ছটিতে আসতেই পারে। দুইটা উদাহরণ জাস্ট মাথায় রাখবা, PbO2 MnO2, এরা হচ্ছে পলিঅক্সাইড। PbO2 MnO2 এদেরকে বলা হয় পলিঅক্সাইড। ওকে, এই দুইটা উদাহরণ একটু মাথায় রাখতে হবে, কেন বলতো, কারণ এটা পরীক্ষায় একবার আসছিল। ওকে, আচ্ছা, আর সাব অক্সাইডের একটা ব্যতিক্রম উদাহরণ আছে, সেটা হচ্ছে Pb2O। তুমি যদি মনে না রাখো, মরবা না। যেমন এই PbO2 পলিঅক্সাইড, এটা একবার মেডিকেল আসছিল, অনেক আগে আসছিল, এখনকার না, অনেক আগে আসছিল। সো এটা মনে না রাখলেও চলবে, মানে এত বেশি কঠিন প্রশ্ন দিবে না, সো তুমি চিল থাকো। ওকে, আচ্ছা, তো আমাদের মোটামুটি পড়ালেখা শেষ। দেখো আমি প্রথমত চাইছিলাম কি বলতো, 2-3 মিনিটে একটা ভিডিও করে ফেলে তোমাকে অক্সাইড গুলো চিনাই দিব। আসলে পড়াইতে গেলে 2-3 মিনিটে হয় না। যেমন এই যে দেখো প্রায় আধা ঘন্টা 32 মিনিট হয়ে গেছে। তো এটা একটু হয়ে যাবেই। তবে যারা ক্লাসটা করছো তারা কিন্তু আর ছন্দের উপর ডিপেন্ডেন্ট থাকবা না। যারা ক্লাসটা করছো তারা একটু বুঝে বুঝে পড়লেই দেখবা কি তোমার এই জিনিসগুলো হয়ে গেছে। বুঝছো? আর এই যে দেখো বিভিন্ন ডাইজেস্টে এরকম টাইপের বিভিন্ন ছক দেওয়া থাকে। তুমি চাইলে একবার আমাদের পড়াগুলো মিলায়ে নিতে পারো। যে এনাম ভাই যে বলছে এতক্ষণ এই পড়াগুলা কি ঠিক আছে কিনা? এগুলো বিভিন্ন ডাইজেস্টে থাকে আরকি। ওইখান থেকে টাইপিস্ট টাইপ করছিল। হোয়াটএভার। তো এগুলা আর কোনো পড়ালেখা নাই। এটাই ছিল আমাদের অক্সাইডের আলোচনা। আর কেউ যদি ২৪ ব্যাচের হয়ে থাকেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের যে এগ্রি এবং গুচ্ছের লাস্ট যে কোর্সটা আছে ওটাতে ভর্তি হতে পারেন। ২৫ ব্যাচের হলে সিআরবি মানে কেমিস্ট্রি রিভিশন ব্যাচে ভর্তি হইতে পারেন, আপ টু ইউ। ২৬ ব্যাচের হইলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ডিটেইলস ব্যাচ আছে, ওগুলোতে ভর্তি হইতে পারেন। ওকে, তো আর পিডিএফটা আমি দিয়ে দিব নে। তো এই তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।